ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি আলু কাবলি। আর এই আলু কাবলি এত টেস্টি হয়েছিল যে মনে হচ্ছিল যে ফুচকার দোকান মনে হয় আর যেতেই হবে না। তো কিভাবে করলাম চলুন দেখি। প্রথমেই যেটা করতে হবে, কিছু এই যে শসা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রথমে শসাটাকে একদম টুকরো টুকরো করে কেটে নিতে হবে, ছোট ছোট। যদি কাটার মেশিন থাকে তাহলে তো খুবই ভালো, আর না হয় এসো চাকু, যেটাই হাতের কাছে থাকবে সেটা দিয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে। প্রথম প্রথম যখন আমি চাকুতে কাটতাম তখন অত ভালো কাটতে পারতাম না। বলে না, কাজ করতে করতে মানুষ সব কিছু শিখে যায়। যেহেতু এখন আমি চাকুর সাহায্যেই বেশি কাজ দেখাতে হয় ভিডিও, সেই জন্য আমি এখন অনেকটাই শিখে গেছি। এই দিকে গল্প করতে করতে শসা কাটা হয়ে গেল, টমেটোও কাটা হয়ে গেল। এবার ধনেপাতা আর কাঁচা লঙ্কা আমি একসাথেই নিয়ে নেব। কাঁচা লঙ্কা আলাদা করে কাটতে গেলে অনেক সময় হাত জ্বলে, সেই জন্য ধনেপাতার মধ্যে কাঁচা লঙ্কা নিয়ে একসঙ্গে কেটে নিলাম। একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এবার পেঁয়াজটাও কুচো কুচো করে একদম কেটে নিচ্ছি। সব কিছু একটু ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজ অবশ্যই অপশনাল, যদি না দিতে চান দেওয়ার দরকার নেই। সকালবেলায় কিছুটা মটর আর ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম, আর 3টে আলু খোসা সমেত দিয়ে দিলাম সেদ্ধর জন্য প্রেশার কুকারে। সামান্য একটু লবণও দিয়ে দিলাম। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলো একটু টুকরো টুকরো কেটে নিলাম। আমি যে স্কুলে পড়াশোনা করতাম সেখানে কিন্তু আলু কাবলি গোল গোল করে কেটে দিত, কিন্তু অনেক বড় বড় আমার বাচ্চাদের খেতে অসুবিধা হবে, সেই জন্য আমি টুকরো টুকরো করে কেটে নিলাম। এবার তার মধ্যে ছোলা মটর সেদ্ধ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি শসা কুচি, টমেটো কুচি, তারপর পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব ধনেপাতা, লঙ্কা কুচি। সমস্ত কিছু দিয়ে এটা হলো তেঁতুল গোলা জল, সেটাও দিয়ে দিলাম। আর এটা হলো মিষ্টি চাটনি। আমি পাপড়ি চাটের রেসিপি দিয়েছিলাম, সেখানেই মিষ্টি চাটনি করা দেখানো আছে, চাইলে একবার দেখে নিতে পারেন। আর দিলাম 1 চামচ বিট লবণ আর 1 চামচ চাট মশলা। এটা আমার জিরে, ধনে, শুকনো লঙ্কা গুঁড়ো করা, একসাথে ভেজে নিয়ে গুঁড়ো করা। এই মশলাটা রেডি করাই থাকে, যখন যে রান্নায় প্রয়োজন হয় আমি দিয়ে দিই। এবার ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে আরও কিছু দেওয়ার আছে, মনে হবে না যে ভাবছেন যে ভিডিও শেষ, নয়, এখনও কিছু দেওয়ার আছে। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার আমি সেও চানাচুর, আপনারা চাইলে ঝুরি ভাজা চানাচুর, যে চানাচুর পছন্দ করেন সেই চানাচুর, আর আমার ওই পাপড়ি চাট করার কিছু পাপড়ি ছিল সেগুলোই আমি হাতে করে টুকরো করে দিয়ে দিলাম। বাস রেডি এবার আলু কাবলি। আমি খুব বেশি একসঙ্গে মিক্সড করব না, একটু একটু করে মিক্সড করছি যাতে খুব তাড়াতাড়ি নরম না হয়ে যায়। খেতে খুবই ভালো হয়েছিল এবং সহজেই বাড়িতে সবাই মিলে বসে আলু কাবলির চাট হয়ে গেল। আপনারাও চাইলে এগুলো খুব সহজেই বাড়িতে করে নিতে পারবেন। আর পাপড়ি করা, আমি পাপড়ি চাট রেসিপিতে পাপড়ি করাও দেখিয়েছি। আর যদি না করতে চান পাপড়ি, তাহলে দোকান থেকে কিছুটা কিনে নিয়েও চলে আসতে পারেন, সেখানেও কিছু খারাপ যায় না। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তো এই আলু কাবলির চাট খুব মন ভরে খেয়েছি। আপনারাও চাইলে এইভাবেই মজা করে খেতে পারেন।